A journey takes 18 minutes at a constant speed of 32 kilometers per hour. How long would the journey take at a constant speed of 48 kilometers per hour? 32 কিলোমিটার পার আওয়ারে কোনো গাড়ি বা কোনো কিছু যদি যায় তাহলে দেখা যাচ্ছে তার ওই জার্নিটা কমপ্লিট করতে 80 মিনিট সময় লাগবে। তার মানে একটা স্পেসিফিক ডিস্টেন্স যদি 32 কিলোমিটার পার আওয়ার স্পিডে যদি কভার করে 80 মিনিট সময় লাগে। সো 1 কিলোমিটার পার আওয়ারে যদি ওই জার্নিটা কভার করতে চায় তাহলে তার আসলে সময় কি লাগবে? বেশি। দ্যাট মিনস 18 multiplied by 32 minutes. Okay. Now the question says, what about 48 kilometers? So 48 kilometer per hour এ যদি ওই জার্নিটা কভার করে তাহলে 1 কিলোমিটার পার আওয়ারের চেয়ে কম সময় লাগবে। So now we divide. আমরা জানি সময় বেশি লাগলে মাল্টিপ্লাই করব এবং সময় কম লাগলে ডিভাইড করব। ওকে, নাও সলভ করো। আমরা সলভ করতে পারি এইভাবে যে 18 and 48 both can be divisible by 3. 3 6 are 18, 3 1 are 3, 18 3 6 are। আবার আমরা 2 দিয়ে ডিভাইড করলে 2 3 are 2 8 are, আর 32 ডিভাইড বাই 8 হলো 4। সো 3 4 are 12 মিনিট। এখন সেম প্রবলেমটাই আমরা আরেকভাবে সলভ করব বাই ইউজিং দ্য মাল্টিপ্লায়ার। সো এই মাল্টিপ্লায়ারটা এখানে কি বলছে, একই সিস্টেম মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব কি, যে 48 কিলোমিটার পার আওয়ার এবং 32 কিলোমিটার পার আওয়ার। সো এটা হবে 48 বাই 32। আমরা যদি এটাকে 2 দিয়ে ডিভাইড করি 24 বাই 16, 4 দিয়ে ডিভাইড করলে 4 6 যা 4 4 যা, আবার 2 দিয়ে ডিভাইড করলে 3 বাই। সো দ্য রিকোয়ার্ড টাইম উইল বি 18 ডিভাইডেড বাই 3 বাই 2 মিনিট। So 18 multiplied by 2 by 3 minute. So 18 by 3 6, 6 to the 12 minute. দেখো সেম আনসার। ওকে, এই জন্য ইউনিটারি মেথডের আইডিয়াটা যদি তুমি ভালো করে বুঝো এটা তোমার কাজে লাগবে। নাম্বার 2, it takes a team of 8 workers 6 weeks to paint a bridge. That means একটা ব্রিজ পেইন্ট করতে 8 জন মানুষের 6 উইক সময় লাগবে। তাহলে ওই সেম ব্রিজটাই যদি 12 ওয়ার্কার কাজ করে তাহলে কতটুকু সময় লাগবে, ব্যাপারটা বুঝো। তাহলে আমরা একটু ইউনিটের মেথড অ্যাপ্লাই করে দেখি আসলে কি এখানে বলেছে। সো ব্যাপারটা বুঝো যে 8 ওয়ার্কার্স তারা কি করবে, পেইন্ট করবে। কি পেইন্ট করবে? একটা ব্রিজ। সো 8 ওয়ার্কারের জন্য একটা ব্রিজ পেইন্ট করতে সময় লাগে 6 weeks. That means 6 multiplied by 7. That means 6 7 যা 42 days. ওকে, আমরা ডেইজে কনভার্ট করিলাম তাহলে কাজটা সহজ হবে। তাহলে চিন্তা করে দেখো 8 ওয়ার্কারের জায়গায় যদি 1 ওয়ার্কার কাজ করে তাহলে সময় অবশ্যই বেশি লাগবে, কারণ 8 জন মানুষ যে কাজটা করবে সেম কাজ যদি একজন মানুষ করতে চায় তাহলে অবশ্যই তার সময়টা বেশি লাগবে। সো 42 multiplied by 8 days. Now the question is how long would take 12 worker? তাহলে 12 ওয়ার্কারে কতটুকু সময় লাগবে? সো 12 ওয়ার্কারের জন্য সময় লাগবে 1 ওয়ার্কারের চেয়ে কম। সো 42 multiplied by 8 by 12 days. নাও সলভ করতে হবে এবং আনসার চলে আসবে। আমরা করা যায় এইভাবে 3 4 যা 12, 3 1 যা 3, 12, 3 4 যা 12, 4 2 যা 8। সো 14 2 যা 28 days. ওকে, 28 days হলো আমাদের সময় লাগবে। এখন সেম একটা আমরা যদি মাল্টিপ্লাই ইউজ করে করি, যেহেতু আমি বুঝতে পেরেছি যে এখানে জাস্ট অপোজিট মানে ইনভার্স প্রপোর্শনের কথা বলা হয়েছে, তাহলে এখানে ডিভিশন পার্টটা হবে। ঠিক আছে, এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। সো মাল্টিপ্লায়ার এখানে কত হবে, আমাদের এখানে বলছে 12 ওয়ার্কার্স 8 ওয়ার্কার্স, যে দুইটা ভ্যালু দেওয়া আছে আমরা সেটা নিয়ে কাজ করব। সো 12 and 8 both can be divisible by 4. 4 3s are 4 2s are, সো 3/2 হলো আমাদের মাল্টিপ্লায়ার। নাও এই মাল্টিপ্লায়ার দিয়ে আমরা কি করব, ডিভাইড করব। কাকে ডিভাইড করব, আমাদের যে সময়টা লাগছে। সো এখানে হবে 42 ডিভাইডেড বাই 3/2 days. So 42 multiplied by এটা reciprocal হবে 2/3 days. Now solve করি।
42/3 হবে 3 1 যা 3, 3 4 যা 12, 14 2 যা 28 days. এইটা হলো আমাদের এই কোশ্চেনটার আনসার। A pool is normally filled using 4 inlet valves in a period of 18 hours. One of the inlet valves is broken. That means একটা valve কমে গেল। আগে ছিল 4টা, এখন হচ্ছে 3টা। How long will it take to fill the pool using just 3 inlet valves? তাহলে ব্যাপারটা বুঝো, যদি 4 valves দিয়ে আমরা যদি কি করতে চাই, একটা পুল, আমরা যদি ফিল করতে চাই, we need 18 hours. We need 18 hours. 1 valve দিয়ে যদি আমরা এটা ফিল আপ করতে চাই, তাহলে আমি অবভিয়াসলি বুঝতে পারি যে সময়টা বেশি লাগবে। দ্যাট মিন্স ওয়ার্ক এন্ড ফুড এইসব ক্ষেত্রে সাধারণত ইনভার্স প্রপোর্শন হয়। এটা সহজে মনে রাখার জন্য এটা ইউজ করতে পারো। তাহলে আমাদের এখন কয়টা ভালভ আছে? 3 ভালভস। সো 3 ভালভস এর জন্য আমাদের অ্যাকচুয়ালি আমাদের সময় লাগবে 18 * 4/3, 3 6 18, 6 4 যা 24 আওয়ার্স। সিম্পল। আর যদি আমরা এটা মাল্টিপ্লায়ার ইউজ করি, তাহলে মাল্টিপ্লায়ারটা কত হবে? মাল্টিপ্লায়ারটা হবে আগে ছিল 4 ভালভস, এখন হলো 3 ভালভস, সো 3/4। ওকে, নাও so how long, that means time is required, so time will be 18 divided by 3/4, so 18 multiplied by 4/3, 3 6 18, 6 4 24 hours. A journey can be completed in 44 minutes at an average speed of 50 km/h. So একটা জার্নি সেটা 44 মিনিটে কমপ্লিট হয় যদি 50 km/h এ যায়। How long would the same journey take at an average speed of 40 km/h? যদি সেম জার্নিটাই 40 km/h এ কমপ্লিট করতে হয়, তাহলে কতটুকু সময় লাগে? 50 km/h এই স্পিডে আমরা কতটুকু কমপ্লিট করলো? যে একটা জার্নি কমপ্লিট করতে সময় লাগলো 44 মিনিটস। ওকে, সো 50 km/h এই স্পিডে জার্নি করতে সময় লাগলো 44 মিনিট। 44 মিনিট। তাহলে বলো তো 1 km/h এ অ্যাকচুয়ালি কতটুকু সময় লাগবে? অবভিয়াসলি দেখো, যদি গাড়ির স্পিড বেশি হয় তাহলে সময় কম লাগবে, আর যদি গাড়ির স্পিড কম হয় তাহলে সময় বেশি লাগবে। তাহলে গাড়ির স্পিড বেশি হলে সময় কম, এবং গাড়ির স্পিড কম হলে সময় বেশি লাগবে। কেন এটা হয়? বিকজ মনে করো তুমি যদি তোমার বাসা থেকে স্কুলে আসতে চাও, তাহলে দেখা যাচ্ছে তুমি যদি গাড়িতে আসো তোমার সময় কম লাগতেছে, বাট তুমি যদি হেঁটে আসো তোমার সময় বেশি লাগতেছে। কারণ গাড়ির স্পিড অবভিয়াসলি হাঁটার স্পিডের চেয়ে বেশি, তাই না? ওভাবে চিন্তা করে আমরা এটা পাই। তাহলে 1 km/h এই স্পিডে যদি একটা গাড়ি ট্রাভেল করে, তাহলে তার আরো বেশি সময় লাগবে। এন্ড বেশি হলে আমরা ইউনিটারি মেথড ওয়াইজ কি করি? মাল্টিপ্লাই করি। সো 50 multiplied by 44 মিনিট। ওকে, নাও দ্য কোয়েশ্চেন সেজ what will happen if the speed is 40 km/h right now? তাহলে 40 km/h এ যদি আমরা ওই জার্নিটা কমপ্লিট করতে চাই, তাহলে 1 km/h এর চেয়ে আমাদের সময়টা কম লাগবে। সো 50 * 44 ডিভাইডেড বাই 40 মিনিট। সো আমরা যদি ডিভাইড করি আমরা আনসারটা চলে আসবে 0 0, আর 44/4 হলো 11, 11 5 55 মিনিট। এখন কথা হলো, আমরা যদি ডিফারেন্ট মেথড ইউজ করি, দ্যাট মিন্স মাল্টিপ্লাই, এইখানে স্পিডটা ছিল 50 km/h, এখানে স্পিড হলো 40, সো 40 km/h কে আমরা ডিভাইড করব 50 km/h, তাহলে এটা কত আসে? 4/5। নাও what will be our time? So time will be, required time will be 44, এটা হলো 50 এর জন্য, যেহেতু আমরা 40 এর জন্য ডিভাইড করতেছি, যেহেতু আমরা 40 এর জন্য বের করতেছি, so we need to divide 44 divided by 4/5 মিনিট। ওকে, এটা আমি ডিভিশন করছি বিকজ দিস টাইপ অফ ম্যাথ রিপ্রেজেন্ট ইনভার্স প্রপোর্শন। ওকে, দ্যাটস ওয়াই। তাহলে 44 ডিভিশনটাকে আমরা মাল্টিপ্লিকেশন লিখে রেসিপ্রোকাল করে দিতে পারি। 44/4 হলো 11, 11 5 55 মিনিট। এই হলো আমাদের এই কোশ্চেনটার আনসার। নাও কোশ্চেন নাম্বার 5।
Question number 5 দেখো, a quantity of hay is enough to feed 12 horses for 15 days. How long would the same quantity of hay feed 20 horses? তাহলে 12 horses এর ফিডের জন্য আমার এখানে কতদিন, এখানে বলা হচ্ছে যে পরিমাণ খাবার আছে অ্যাকচুয়ালি সেটা দিয়ে ফিড করানো যাবে 12 হর্সকে অ্যাকচুয়ালি হাউ মেনি ডেজ, 15 ডেজ। তাহলে মনে করো একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ফুড, ওকে, যেটা আমি 12 হর্সকে আমি কি করব, খাওয়াবো। সো 12 হর্সের যদি কোনো একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ফুড খায় তাহলে তার জন্য সময় লাগবে 15 ডে। দ্যাট মিন্স 15 ডেজ এর খাবার কিন্তু প্রিপেয়ার করা আছে অথবা স্টক করা আছে। সো ওই খাবারটাই যদি একটা হর্স যদি খেতে চায়, একটা হর্স শুধু খাবে আর কেউ খাবে না, তাহলে অবভিয়াসলি 12 হর্সের যে সময়টা লাগতো 1 হর্সের তার চেয়ে বেশি সময় লাগবে। দ্যাট মিন্স সে আরো পরে খাবারটা কমপ্লিট করবে। সো 15 মাল্টিপ্লাইড বাই 12 দেন দ্যাট মিন্স তার সময়টা কি লাগতেছে, বেশি লাগতেছে। দেন হোয়াট অ্যাবাউট 20 হর্সেস? সো 20 হর্সেস এর জন্য সময়টা 1 হর্সের জন্য কম লাগবে। সো এটা হলো 15 মাল্টিপ্লাইড বাই 12 বাই 20 ডেজ। না আমরা সলভ করলে অ্যান্সারটা চলে আসবে, খুব সিম্পল একটা আইডিয়া। 5 3 যা 5 4 যা 4 3 যা 12, সো 3 3 যা 9 ডেজ। দ্যাট মিন্স সেম অ্যামাউন্ট অফ ফুড 12 হর্সের জন্য লাগে 15 ডেজ, 1 হর্সের জন্য লাগে 15 মাল্টিপ্লাইড বাই 12, দ্যাট মিন্স 180 ডেজ, বাট 20 হর্সের জন্য লাগবে 9 ডেজ। বুঝতে পারছো? এখন সেম প্রবলেমটাই যদি আমরা আরেকটা ডিফারেন্ট মেথডে করতে চাই বাই ইউজিং দ্য মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার বলা হয় আমরা সেম ইউনিটের রেসপেক্টে আমরা একটা রেশিও বের করার চেষ্টা করব। যেমন দেখো এখানে হর্স, এটা বোথ কমন পার্ট, মানে দুইটা স্টেটমেন্টের কমন পার্ট হলো হর্স। তাহলে 20 ডিভাইডেড বাই 12, এটা হলো আমাদের মাল্টিপ্লায়ার। আমরা 4 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 5/3। Now we need to find out how many days long. That means number of days will be 15 divided by 5/3. So 15 multiplied by 3/5, 5 3 is 15, 3 3 is 90. দেখো both one will represent same answer. Now look at number 6. Number 6 says it takes 3 harvesters 6 hours to harvest a crop of wheat. How long would it take to harvest the wheat with only 2 harvesters? মানে ব্যাপারটা বোঝানো হচ্ছে 3 হারভেস্টারে যদি 6 আওয়ার সময় লাগে, 2 হারভেস্টারের কতটুকু সময় লাগবে? 3 হারভেস্টারের জন্য সময় লাগবে হলো অ্যাকচুয়ালি 6 আওয়ার্স। দেন 1 হারভেস্টারে অ্যাকচুয়ালি সময় কিন্তু বেশি লাগবে, কম না, বেশি লাগবে। সো 6 multiplied by 3 hours. Now the question asks for how long would it take to harvest the wheat with only 2 harvesters? So 2 harvesteরের জন্য সময় কি লাগবে? 1 হারভেস্টারের চেয়ে কম লাগবে। So that's why we have to divide. 6/2 হলো 3, 3 3 is 9 hour. তাহলে দেখো সেম জব যদি 3 হারভেস্টার করে 6 আওয়ার সময় লাগে, 1 হারভেস্টারের জন্য 18 আওয়ার, 2 হারভেস্টারের জন্য 9 আওয়ার। তাহলে এটা আমরা যদি মাল্টিপ্লায়ার এই আইডিয়াটার মাধ্যমে করতে চাই, মাল্টিপ্লায়ার আইডিয়াটা বলে 2 হারভেস্টারস এন্ড 3 হারভেস্টারস। সো মাল্টিপ্লায়ার কমন দুইটা ভ্যালু নিয়ে কাজ করবে। সো 2/3, ওকে। সো নাও উই নিড টু ফাইন্ড আউট হাউ মেনি আওয়ার্স। সো টাইম কি হবে? টাইম হবে অ্যাকচুয়ালি 6 ডিভাইডেড বাই 2/3। সো 6 multiplied by, because we know that ডিভিশনের পরে যদি ফ্র্যাকশন থাকে আমরা ডিভিশনটাকে মাল্টিপ্লিকেশন লিখে রেসিপ্রোকাল করে দিই। সো 3 3 is 9 hour. দেখো both answer will be same. Now question number 7. Question number 7 says on the outward leg of a journey a cyclist travels at an average speed of 12 kilometers per hour for a period of 4 hours. The return journey took 3 hours. What was the cyclist average speed for the return journey? ব্যাপারটা বুঝো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। On the outer leg of a journey a cyclist travel at an average speed of
12 kilometers per hour for a period of 4 hours। কোন একটা স্পেসিফিক ডিস্টেন্স যদি সাইক্লিস্ট কভার করতে চায় তাহলে এখানে বলা আছে 4 আওয়ার্সে সে কভার করে ফেলবে এবং তাকে 12 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে যেতে হবে। তাহলে 4 আওয়ার্স সময় লাগবে এবং তাকে 12 কিলোমিটার পার আওয়ার স্পিডে যেতে হবে। এখন কোশ্চেনটা যদি আমি বলি যদি 1 আওয়ারে যেতে চায়, ব্যাপারটা বুঝো। যেমন কোন একটা জার্নি আমরা কি করলাম, সাপোজ বাসে করলাম, বাসে করলে আমাদের যে সময় লাগবে বুলেট ট্রেনে করলে তার চেয়ে কম সময় লাগবে। তার মানে আমি যদি সময় বাঁচাতে যাই আমার স্পিডটা বাড়াতে হবে, তাই না? তাহলে দেখা যাচ্ছে এখানে 4 আওয়ার্স, তা 4 আওয়ার্স যে স্পিড ছিল 1 আওয়ারে যদি আমি ওই ট্রাভেলটা কমপ্লিট করতে চাই আমাদের স্পিড বেশি লাগবে। দ্যাট মিন্স 4 মাল্টিপ্লাইড বাই 12 কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিন্স এটা হবে 48 কিলোমিটার পার আওয়ার স্পিডে যদি যায় তাহলে 1 আওয়ারে ওই জার্নিটা কমপ্লিট করা পসিবল। নাও দ্য কোশ্চেন asks ফর 3 আওয়ার্স, 3 আওয়ার্সে কি হবে? সো 3 আওয়ার্সে যদি ওই জার্নিটা কমপ্লিট করতে চায় তাহলে তার অ্যাকচুয়ালি যে স্পিডটা লাগবে সেটা হলো এটা। সো 12 বাই 3 ইজ 4, 4 4 just 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে তাকে 16 কিলোমিটার পার আওয়ার স্পিডে যেতে হবে, তাহলে সে 3 আওয়ারে এটা কমপ্লিট করতে পারবে। চলো আমরা মাল্টিপ্লায়ার আইডিয়াটা ইউজ করি। মাল্টিপ্লায়ার বলে আমরা সেম ইউনিট নিয়ে কাজ করব। সো সেম ইউনিট আমার কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আওয়ার এন্ড আওয়ার, 4 আওয়ার্স এন্ড 3 আওয়ার্স। সো মাল্টিপ্লায়ার হলো 3 বাই 4। নাও আমরা যদি এভারেজ স্পিড যদি বের করতে চাই দেন উই হ্যাভ টু ডিভাইড 12 বাই 3 বাই 4। সো আমরা কি করব, রেসিপ্রোকাল করব, বিকজ ডিভিশনের পরে মাল্টিপ্লিকেশন সাইন থাকলে আমরা ডিভিশনটাকে মাল্টিপ্লিকেশনে কনভার্ট করে রেসিপ্রোকাল করে দিই 4 বাই 3। সো 12 বাই 3 ইজ 4, 4 4 যা 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে তাকে 16 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে যেতে হবে। তাহলে ব্যাপারটা আমরা আবার একটু ক্লিয়ার হই যে কোনো এক সাইক্লিস্ট সে যদি একটা স্পেসিফিক জার্নি সে কভার করতে চায় তাহলে 4 আওয়ারে কভার করলে তার স্পিড হলো 12 কিলোমিটার পার আওয়ার, এই স্পিডে যেতে হবে। দ্যাট মিন্স 12 কিলোমিটার পার আওয়ার স্পিডে যদি সে যায় তাহলে 4 আওয়ারে ওই জার্নিটা কমপ্লিট করবে। যদি 1 আওয়ারে কমপ্লিট করতে চায় তাহলে তার স্পিডটা বাড়াতে হবে, সেটা কত, 4 মাল্টিপ্লাইড বাই 12 দ্যাট ইজ 48। যদি 3 আওয়ারে কমপ্লিট করতে চায় তাহলে তার স্পিডটা 1 আওয়ারের চেয়ে একটু কমবে। হ্যাঁ, 1 আওয়ারে যতটুকু আমার স্পিড লাগতো 3 আওয়ারে তার চেয়ে একটু কম স্পিড লাগে। So final answer will be 16 kilometer per hour. Now question number 8. 8 says it takes a team of 18 people 21 weeks to dig a canal. How long would it take 14 people to dig the canal? That means 18 people এর একটা ক্যানেল dig করতে সময় লাগে 21 weeks। তাহলে 14 পিপলের ওই কাজটা কমপ্লিট করতে অ্যাকচুয়ালি কতটুকু সময় লাগবে সেটা হলো কোশ্চেন। তাহলে 18 পিপল কি করলো, একটা ক্যানেল ডিগ করলো এবং তাতে তাদের সময় লাগলো 21 উইকস। যদি একজন মানুষ ওই কাজটা কমপ্লিট করতে চায় তাহলে অবভিয়াসলি তার সময়টা আরো বেশি লাগবে। ওকে, নাও যদি এখন কোশ্চেনটা বলে যে ইনস্টেড অফ 1 পিপল 14 পিপল কমপ্লিট করতে চায়, সো অবভিয়াসলি তার সময়টা কি হবে, আগের চেয়ে কম লাগবে। ওকে, সো দেখা গেছে আমরা যদি 7 দিয়ে ডিভাইড করি 7 2 যা 14, 7 3 যা 21 and 18 by 2 হলো 9, 9 3 যা 27 উইকস। সো ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা যে 18 পিপলের যদি 21 উইক লাগে একটা ক্যানাল ডিগ করতে, একজন মানুষের তার চেয়ে বেশি সময় লাগতেছে এবং 14% এর জন্য আমার সময় লাগবে 27 উইকস। তো আমরা যদি মাল্টিপ্লায়ার এই আইডিয়াটা ইউজ করি, সো মাল্টিপ্লায়ার বলা হয় যে আমাদের সেম ইউনিট নিয়ে কাজ করতে হবে। সো এখানে আমাদের দেওয়া আছে পিপল, সো আমরা ডিভাইড করব 14 বাই 18, যেটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করলে পাচ্ছি 7 বাই 9। নাও হাউ মেনি উইকস, সো নাম্বার অফ ডেজ উইল বি, আমরা যদি টাইম বলি বা টাইম আমার কতটুকু সময় লাগবে, আমরা যদি একটু ভালো মতো খেয়াল করে দেখি এই পুরো ম্যাথটা ছিল ইনভার্স প্রপোর্শন। দ্যাট মিন্স যদি মানুষ কম হয় তাহলে সময় বেশি লাগবে আর যদি মানুষ বেশি হয় সময় কম লাগবে। দ্যাট মিন্স
অপোজিট কাজটা করতেছে, যেটাকে আমরা বলি ইনভার্স প্রপোর্শন। তাহলে দ্য রিকোয়ার্ড টাইম উইল বি 7/9, দ্যাট মিনস আমরা যদি এটা করি, আমরা 7/9 আমাদের সাথে কার সাথে কাজ করবে, 21 উইকের সাথে। সো 21 ডিভাইডেড বাই 7/9 উইকস। ওকে, সো দেখা গেছে 29 মাল্টিপ্লাইড বাই 9/7, 7 3 যা 3 9 যা 27 weeks. দেখো, both way you will get same answer. Now question number 9. Question number 9 says a tank can be emptied using 6 pumps in a period of 18 hours. তাহলে 6 পাম্প যদি একসাথে কাজ করে তাহলে 18 আওয়ারে কি করা যাবে, একটা ট্যাঙ্ক এমটি করা যাবে। ঠিক আছে, নাও দ্য কোশ্চেন সেজ হাউ লং উইল ইট টেক টু এমটি দ্য ট্যাঙ্ক ইউজিং 8 পাম্পস। তাহলে 6 পাম্পস যদি আমরা ইউজ করি তাহলে আমাদের জন্য সময় লাগবে 18 আওয়ার্স। যদি 1 পাম্প ইউজ করা হয় তাহলে সময় আরো বেশি লাগবে। So এটা হবে 18 multiplied by 6. Now the question says we can use 8 pumps. So 8 pumps যদি আমরা ইউজ করি তাহলে সময় আরো কম লাগবে। So 18 multiplied by 6 by 8 hours. So 2 দিয়ে ডিভাইড করলে 4, 2 দিয়ে ডিভাইড করলে 9, আবার 2 দিয়ে ডিভাইড করলে 2 2 যা 4 and 2 3 যা 6, 9 3 যা 27 by 2 hour. That means we can say 13.5 hour. That means 8 পাম্পের অ্যাকচুয়াল সময় লাগবে 13.5 আওয়ার। যদি আমরা মাল্টিপ্লাই ইউজ করি, মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে আমরা ইউজ করব যে আমাদের এখানে যেহেতু পাম্পের কথাটা বলা আছে বোথ স্টেটমেন্টে, সো মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে আমাদের হবে 8/6, 2 দিয়ে ডিভাইড করলে 4/3। সো আমাদের সময় লাগবে, দ্যাট মিন্স রিকোয়ার্ড টাইম উইল বি 18 divided by 4/3. So 18 multiplied by 3/4, 2 2 ja 4, 2 9 ja 18. So 27/2, that means 13.5 hour. এটা হলো আমাদের এই কোশ্চেনটার আনসার। Question number 10 says a gang of 9 bricklayers can build a wall in 20 days. তাহলে 9 পার্সনের জন্য সময় লাগবে 20 days. How long would a gang of 15 bricklayers take to build the wall? তাহলে 15 পার্সনের জন্য সময় কত লাগবে? সো 9 ব্রিকলেয়ারের জন্য সময় লাগবে অ্যাকচুয়ালি 20 days. ওকে, সো 1 পার্সনের জন্য সময় লাগবে অ্যাকচুয়ালি আরো বেশি, কারণ একটা ওয়াল 9 জন মানুষ যদি প্রিপেয়ার করার চেষ্টা করে তাহলে তার সময় লাগতেছে 20 days. তাহলে ওই সেম ওয়াল যদি একজন মানুষ কাজ করে obviously সময়টা আরো বেশি লাগবে। Now the question says about 15. So 15 bricklayer, then we have to do it in that way, 20 multiplied by 9 divided by 15 days. Now আমরা এর ভ্যালুগুলো ক্যান্সেল করব। 5 4 যা 20, 5 3 যা 15, 9/3 হলো 3. So 4 3 যা 12 days. না আমরা যদি মাল্টিপ্লায়ারে আইডিয়াটা ইউজ করি, মাল্টিপ্লায়ার এখানে কত, মাল্টিপ্লায়ার হবে এখানে দেখো যেহেতু আমাদের ব্রিকলেয়ার আমাদের দেওয়া আছে, সো হিয়ার 15/9, 3 দিয়ে ডিভাইড করলে 3 5 যা 15, 3 3 যা 9. Now the time will be 20 divided by 5/3. So 20 multiplied by 3/5, 5 4 যা 20, 4 3 যা 12 days. Look, both way you will get same result. And this is the solution of question number